আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হো দিদি তুমি বলে দাও আমি কার। আসসালামু আলাইকুম মামু, কি খবর? কি হইছে? ওয়ালাইকুম সালাম। বাইক না কইস না রে, মাথাটা গরম। কি হইছে? এক মায়ের লগে প্রেম প্রীতি করে মাথাটা নষ্ট, শেখা দিয়েছে অনিয়া নেব। কেডা মামু? কাকিনি? আরে তোর কাকি বাড়িতে ভাত পাকাইতেছে। কাকি না তাইলে কেডা? ওই মেয়ে আবার কেডা? এটা না রে, এটা আরেকটা। আরেকটা? হ্যাঁ তোর ভালোই কথা বাদ দাও, এখন তুমি আমার কথা শুনো। যেটা কমু মনোযোগ দাও শুনো। হ্যাঁ। আল্লাহ আমার এমন একটা শ্বশুর দিছে মামু, আল্লাহর বান্দা এখন মালি ওর মায়ের বাপ। এমন শ্বশুর আমি আমার বাপের জন্মে দিই না। কে রে বাবা, কি হইছে? বিষয়টা শুনো, আমি জামাই না, হ্যাঁ। না হ্যাঁ মাইয়া আমার জামাই। না তুমি জমে। আমি জামাই না, হ্যাঁ যৌতুকটা পাইবো কেনা? তুমি পাইবা। আমি পাম না। হ্যাঁ হ্যার মাইয়ারে বিয়া দিছে মাত্র 2 মাস হয়েছে। এখন আমি যদি আমার বউরে নিয়ে যাই কোনো জায়গায় ঘুরতে যাই, হ্যার মাইয়ারে থাইল্যান্ড ঘুরতে নিয়ে যাইতে হইব। হ্যাঁ বুঝলাম। হ্যার মাইয়ারে নিয়ে আমি যাম আর হ্যার হাতের মাইয়া যাইবো যে থাইল্যান্ড ঘুরাবো, দুই জামাইবো, মানে কমপ্লিট প্যাকেজ হানিমুন। আচ্ছা হেয়ার ভিতরে এখন আমার শ্বশুর হয়ে যাবে, মানে আমার বললাম কি রে, কি কর? আর এডি হইলো এটাই হইলো কথা। হ্যার মাইয়ারে নিয়ে আমি যাবো হানিমুনে, মাঝখান দেখাই যাইবো। মনটাই যা চাই কখন আমি কি করবো, আমার কর কোনো বাসা নেই। হ্যার মায়ের হলে আমি ঘুরতে যাবো, এর মাঝখানে শ্বশুর নিয়ে আমি কি করবো হানিমুনের ভিতরে? এই শ্বশুরটা পরে আমার যে কি করতে মন চায়, মনটা চায় টানা 24 ঘন্টা পিটাই, এর পরে হাসপাতালে নিয়ে ভর্তি করে 1 সপ্তাহ রুগীর মতো হালায় শুয়ে দিই বেডের উপরে। তারপরে আবার বাইতে নিয়ে খাওয়া সুস্থ করে আবার পিটাই হাসপাতালে। এইটা অবস্থা। আরে আসসালামু আলাইকুম শ্বশুর। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আপনার বিষয়ে কথা বার্তি কইতাছিলাম। শুনলাম তো ভালোই কথা কইতেছিলাম। ওই মানে কইতাছিলাম যে শুনছি বুঝছি, সমস্যা নাই, কও কি আলোচনা করলাম? মানে কি অবস্থা বাবা, মাইয়াটা আসেনি ভালো বাড়িতে? আপনার মায়ের কথা আর কই না, আপনি আর আপনার মায়ের একের একটা মাল, বুঝেন না? শুনলাম তোমরা বলে যাইতেছো ঘুরতে। ওইটা শ্বশুর একটা কথা বলবেন। কও কও। আমি তো জামাই, কথা কইতে একটু বাঁচতেছে। সমস্যা নেই, বলো। আমি আর আমার মাইয়া, মানে আমার মাইয়া না আপনার মাইয়া, জাম হইলাম গিয়া ঘুরতে। মাঝখানে আপনি যাবেন কি আর? আমি তো কইছিলাম আমার মাইয়ার কাছে, আমি তোমার কিছু কইছি না, সেটা কও। আপনার মাইয়াই তো কইছে, বিষয়টা বুঝেন। আমি আর আপনার মাইয়া যাবো ঘুরতে, হ্যাঁ মাঝখানে আপনি যাবেন কি আপনি? এখন তো আমার মায়েরা তোমার লোকে ফাড়ামো, দূরে যাইবে হানি মনে ঘুরতে। আমার মায়েরার খেয়াল রাখার জন্য তো একটা লোক লাগে, ওই হিসেবে আমি যাইতে চাইছি। তুমি তো রাগ হয়ে গেছো। আমি যাম বালা লইতে, আপনার মাইয়া পরে আমার বউ আগে হবে, বুঝেন নাই কে ব্যাপারটা? ঘটনা বা তুই দেখে ডাইটা এমনি দুই পাগলের জ্বালাবাসি না, আর পাগল নেট করতেছে। আচ্ছা আমি যাই, তাহলে তোমরা শ্বশুর গ্রামে থাকো, কথা বল। হ্যাঁ আচ্ছা তো আটটা মিলে যাও, মিয়া হাত না মিলে যাও গা। দুই পাগলের জ্বালাবাসি না, আর পাগল আইতেছে। আমি একটু জায়গায় আসছি ভালো। আরে ভাই, আপনাদের জামাই কি অবস্থা? জামাই কেমন আছে? আসসালামু আলাইকুম বাবলুর, কি খবর? আরে বেয়াদব, আমি তোমার বাসার কেমনে? আমার ভাই আর কি, তুমি আমার ভাই জামাই। বিষয়টা বুঝছো? আপনি হাতের কি লাগে? ভাই, ভাইয়ের বা, হ্যাঁ আমার লাগে শ্বশুর, শ্বশুরের সুর বা সুর, হিসাব ক্লিয়ার? আরে চুপ করে বস কি তুই? এই মুরব্বি, আমেন অনেক কইছে না তখন, আর শুইতাছে না। আপনি আমার শ্বশুর হয়েছেন তো কি হয়েছে? হিসাব পুরা বরাবর। আপনার ভাই লাগে, আমার আপনার শ্বশুর লাগে। ভাইয়ের বা শ্বশুরের সুর বা সুর, হিসাব ক্লিয়ার? বেশি কিছু দুর্বুদুর করে না মুরব্বি, খায়া দিন করলাম ডাইরেক্ট। আপনার মেয়েরা বিয়া করতে চিনছে 3 লাখ টাকা নগদে দিয়ে আপনার মেয়েরা ঘরে দেবেন, ঠিক আছে? যান, আপনি রেলে আবার থাইল্যান্ড যাইব ঘুরতে, কত বড় সাবাস! আমরা দেখলে কি হালাই দিবার পারবো না? আরে ভাই, কি জামাইয়ের লগে মায়া দিয়া আসছো? তোমার জামাই তো পুরাই বেয়াদব। আরে মেয়ে ভাই, আমিও তো ভাবি নাই যে আমার জামাইটা এত বেয়াদব। আমি তো জামাইটা নিয়ে অনেক গর্ব করতাম, এখন তো দেখি এই অবস্থা। মুরব্বি, আমেন চাহিদা মিটাই না তো, এর লেগে এখন জামাই ভালো না। জামাই ওই যে থাইল্যান্ড নিয়ে যেত, থাইল্যান্ড
আপনার মাইয়া ভাই তেল লয়ে যায় নগদ 3 লাখ টাকা মাইয়া ছেড়ে মাইয়ের ভাই দেখছেন ভাই জামাইয়ের কি ব্যবহার কি জামার লগে আগে দেখবেন না দেখবেন না জামাইয়ের লগে বিয়া দিবেন না ভাইয়া হ্যাঁ ভাই আমি তো যখন দিয়েছিলাম মাইয়াটা বিয়া তখন তো পোলাটা আলহামদুলিল্লাহ ভালো আছিল তা কইতাম তাই শুনতো জামাই অনেক আমাকে আতরের জামাই আসলো এখন যে এই অবস্থা হয়েছে পোলার টাকা পয়সা হয়ে এরকম তো আমরা বুঝতে পারিনি ঠিক আছে হ্যাঁ ভাই জামাইয়ের লোক এখন থাইল্যান্ড যাইতে চাইছিলাম কথাটা সত্যই কিন্তু জামাই তো নিল না এই নি কাহিনী ভাই তোমার জামাই যাইব হানিমুনে তুমি কি যা কি করবো গো মাঝখানে এর লিগে তো তোমার জামাই তোমারে দেখতে না তো ভাই তুই আমার লোক এরকম করলে জামাই পক্ষ নেই আমারে কি কো ভাই তোমার জামাইয়ের পক্ষ নিব না কি করবো তোমার জামাই যাইব হানিমুনে তুমি যাইবা তুমি তো লোভী থাকো তুমি জামাইয়ের শ্বশুরের ঝামেলার মধ্যে আমি থাকতে চাই না আমি যাই দাও দেখ মানে তোমার মাইয়া জামাই কত ভালো হয় দূর ভাই বুড়ো বয়সে ভাবছিলাম একটু জামাই লোক খাইল জানো এত জামাই পুরো অপমান করে দিল ছোট ভাই সামনে কি আর করবো, হ্যাঁ? আল্লাহ যা করে ভালো লেগে করে সমস্যা নাই পয়সা থাকলে যাও ওই ভাই খাইলে যা মনে